গ্রহণ করতে চায় না, যার জন্য চলছে। সম্মানিত মসজিদের মুসল্লি, অর্ধশা ধরার কোনো সুযোগ নেই, মূল্য ধরার কোনো সুযোগ নেই। একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসূলের যুগে শস্য বের করা হতো। অতএব কিয়ামত পর্যন্ত মানুষকে রাসূলের সুন্নাতের অনুসরণ করত, শস্যই ফিতরা দিতে হবে, মূল্য নয়। হাদিসের বিবরণে আরো বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয় তাহলে সে গুনাহগার হবে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে। অনেকেই বলতে চাচ্ছেন যে শস্য তো ভারী, কে দিবে কে নিবে। আরে কে দিবে কে নিবে মানে, যদি কেউ নেওয়ার না থাকে ফেলে দেন, এ তো মানুষের ময়লা, তো এটা ফেলে দেন। কেউ যদি না নেওয়ার না থাকে, সেই টেনশন আপনার কেন হলো? আপনি এই দিকে কেন গেলেন যে টাকাতে সুবিধা শস্যতে অসুবিধা, কে দিবে কে নিবে, এটা কেন? শস্য বের করেন, পথ হবেই। ধর্মের অন্য অন্য জায়গায় পথ হয়, আজকে হবে না। এখানে কোনো পথ বের করা যায় না। লকডাউনে সব শরীয়ত উল্টে যাচ্ছে, সব শরীয়ত উল্টে যাচ্ছে। আলেম ওলামা দিব্যি ফতোয়া দিচ্ছেন, মুখস্থ করে সালাত আদায় করেন 3 ফুট দূরে দূরে। তাদের পক্ষ থেকে সরকার পরামর্শ অনুমতি পাচ্ছে বলেই তো করছে, এবং নির্দ্বিধায় তারা বলছেও। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা কথা বলে রাখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের প্রতিটা ব্যাপারে যত জোরালো চাপ দিয়ে বলেছেন, সালাত আদায় করার সময়তে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে করতে হবে, এত চাপ শরীয়তের কোন জায়গাতে দেননি। কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে এত চাপ অন্য কোনো জায়গাতে দেওয়া আছে। তার 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক সালাতে মুখামুখি হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও এ কথা না বলে তিনি শুরু করেছেন, তার কোনো প্রমাণ নেই। কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। এখন তো ইমাম কেবলার দিকে দাঁড়িয়ে আছে, পাগড়ি একটা পেঁচাচ্ছে, ময়লা যুক্ত পাগড়ি, আর ওদিকে একামাত চলছে। একামাতের যখন কাদকামতি সালা গেছে তখন উনি বলছেন আল্লাহু আকবার। উনি জীবনে কোনোদিন মুসল্লির মুখামুখি হয়ে বলেছেন, তার কোনো প্রমাণ হয় না। অথচ আল্লাহ রাসূল বলছেন প্রাচীরের মতো দাঁড়াও, মধ্যে ফাঁকা রাখো না। ওই যে দুইজনের মধ্যে শয়তান ঢুকছে, আমি দেখতে পাচ্ছি। আবার বলছেন যে মধ্যের ফাঁকা বন্ধ করো, যে ফাঁকা বন্ধ করবে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। আলেম ওলামার পরামর্শ অনুযায়ী চলছে। ওইদিকে লাইন লাগিয়ে ব্যাংকে লাইন চলছে, কোনো সমস্যা নেই। লাইন লাগিয়ে ইফতারি নেওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই। ঝগড়া করছে লাইন লাগিয়ে, কোনো কথা নেই। সব এসে এখানে ঢুকে গেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম যে শস্য দিয়ে ফিতরা